আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই সম্পর্কে আমি আজকে ভিডিও করব। A to Z বিস্তারিত আলোচনা করব। আবেদনের যোগ্যতা, বয়স, বেতন স্কেল সবকিছু আপনার এই ভিডিওটা যদি দেখেন ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেসটা আপনারা জানতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আপনি অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে আপনি সকল ধরনের সরকারি, বেসরকারি যত ধরনের জব রিলেটেড আছে সকল কিছু আপনি সবার আগে পাবেন এবং শুধু তাই না, পাশাপাশি আপনি পরীক্ষার যখন এসএমএস আসে, সো ওই পরীক্ষার শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন সবকিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া হয়। সো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রথম থেকে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সো এখান থেকে দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য বলা হচ্ছে। সো বিষয়টা হচ্ছে এখান থেকে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো জেলা বা উল্লেখ করা নাই। সো আপনারা যে কোনো জেলার যে কেউ কিন্তু এটা আবেদন করতে পারবে। তো এখানে কি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে আপনার সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে অনেকগুলো পদ আছে, সবগুলো আমি দেখাবো। তো সিপাহী পদে ১০৫ জনকে নিবে। কারণ এখানে সার্কুলারগুলো কিন্তু বড়, বড়। সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো সিপাহী পদে যারা আবেদন করবেন, আপনাদের এই পদটা ১৭তম গ্রেডের ৯,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চতার একটা বিষয় আছে এখানে, ৫ ফুট ৬ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা মহিলা আছে তাদের জন্য হচ্ছে ৫ ফুট ২ ইঞ্চি, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ পুরুষদের জন্য ৫ ফুট ৬ এবং মহিলাদের জন্য ৫ ফুট ২। বুকের মাপ হচ্ছে প্রশাসনের অবস্থায় ৩১/৩২ লাগবে প্রসারিত অবস্থায় এবং মহিলাদের জন্য আ আ যে মহিলাদের জন্য পুরুষদের বয়স হচ্ছে ৫০ কেজি ওজন এবং মহিলাদের ৪৬ কেজি এবং অবিবাহিত হতে হবে। তো বিষয়টা আমি আরেকবার সুন্দর করে বলি আপনাদেরকে। এখানে এসএসসি পাস থাকতে হবে, পুরুষদের ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাদের ৫ ফুট ২ ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই ৩১/৩২ ইঞ্চির মধ্যে সম্প্রসারণ অবস্থায় থাকতে হবে এবং ওজন যেটা সেটা হচ্ছে পুরুষদের জন্য ৫০ কেজি, মহিলাদের জন্য ৪৬ কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারলেন। এই প্রসেসটা কিন্তু আপনাদের থাকতে হবে। এই বিষয়গুলো আপনার মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আরো একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে। সেটা হচ্ছে ওয়্যারলেস পদে, ওয়্যারলেস অপারেটর। এই পদে আপনারা আবেদন করতে পারেন। এখানে ১২ টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে ১৮তম গ্রেডের ৮,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল। সো এটাতেও আপনার কিছু দিক নির্দেশনা লাগবে। যেমন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, ৫ ফুট ৬ ইঞ্চি পুরুষদের, মহিলাদের ৫ ফুট ২ ইঞ্চি। উভয়ের ক্ষেত্রে ৩১ ইঞ্চি আপনার হচ্ছে বুকের যে মাপ আছে সেটা থাকতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের জন্য ৫০ কেজি এবং পুরুষদের জন্য ৫০ কেজি, মহিলাদের জন্য ৪৬ কেজি, উভয় ও অবিবাহিত হইতে হবে। সো এই যে ২ টা বিষয় কিন্তু একই বিষয়, একই বিষয়েই থাকতে হবে আপনার এখানে যে মানে শরীরের যে বডির যে মাপ ইত্যাদি ওজন এগুলো থাকতে হবে কিন্তু। সো এরপর আমরা দেখব ১৮ থেকে ২০ বছর এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়টাতে। এই পদে আপনার হচ্ছে ১৮ থেকে ২০ বছর হলে আপনি কিন্তু আবেদনের জন্য যোগ্য হবেন এবং ওয়্যারলেস পদের জন্য ৩২, অর্থাৎ এখানে সিপাহী পদ যেটা আছে সেই পদের জন্য ১৮ থেকে ২০ বছর এবং ওয়্যারলেস পদের জন্য ১৮ থেকে ২০ বছর ৩২ বছর পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন। এটা ১৮-২০, এটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে আরো কিছু বিষয় দেওয়া আছে। আপনি যদি চাকরি করে থাকেন, কেউ যদি সরকারি, আধা সরকারি চাকরি করে থাকেন, সো তাদের জন্য কিন্তু যে প্রতিষ্ঠানে আপনি চাকরিরত অবস্থায় আছেন সেই প্রতিষ্ঠানের অনাপত্তিপত্রের একটা সনদ কিন্তু লাগবে সত্যায়িত করা অবস্থায়। তারপর আমরা দেখব ৩ নম্বরে যে বিষয়টা, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কিন্তু প্রযোজ্য অনুসরণ করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে আপনার পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে যে বিষয়টা আছে এখানে আ নিয়োগ সম্পর্কিত যেকোনো পরিবর্তন পরিশোধন আ এই অধিদপ্তর তারা কিন্তু করতে পারবে। এই বিষয়টা এখানে বলা আছে। তো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এরপরে আমরা দেখব প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংস্কার সংক্রান্ত সর্বশেষ সরকারি, অর্থাৎ বিগত সরকারের আমলে যে কোটা পদ্ধতি ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে। নতুন করে জুলাই মাসে যে ২৪ সালের যে জুলাইয়ের পরে জুলাই-আগস্টের দিকে যে নতুন করে কোটা অনুসরণ করা হয়েছে, সেইটা কিন্তু আপনাকে সেই অনুসারে কিন্তু নিয়ম নীতিমালা অনুসারে কিন্তু কার্যকর করা হবে। সো নাগরিকদের প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট, বোর্ড, সিটি কর্পোরেশন পদ্ধতিতে নাগরিক, অর্থাৎ আপনি যদি ইউনিয়নের হন তাহলে আপনার চেয়ারম্যান থেকে
অথবা আপনি পৌরসভা হলে পৌরসভা থেকে আপনাকে আপনার নাগরিকত্ব একটা সনদ দাখিল করতে হবে। তো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের কোটা থাকলে সেই কোটার সনদ নিয়ে আসতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার সক্ষমতা তারা চূড়ান্তভাবে তারা রাখে। তো এই বিষয়গুলো আমরা জানবো। তো মেইন যে বিষয়টা আপনারা আবেদন করবেন কিভাবে? আবেদন করার জন্য dncteletra.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। সেই বিষয়টা আমরা দেখে দেব। জাস্ট আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। সো বিষয়টা আমি দেখাবো। তো এর পাশাপাশি আমি যেটা বলবো, আপনি আবেদন কিন্তু 31শে আগস্ট পর্যন্ত করতে পারবেন এবং যাদের পিসি, ল্যাপটপ আছে যাদের বাসায় তারা 300x300 পিক্সেল, 300x80 পিক্সেলের একটা ছবি এবং একটা স্বাক্ষর কেটে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা পেমেন্টের বিষয়টা দেখব। সো পেমেন্টের জন্য আপনাকে 2টি এসএমএস করে ৳50 বাবদ পেমেন্ট ফি দিতে হবে এখানে। সো এরপর হচ্ছে আপনার 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা দেখব যে ২ টা পদের জন্যই কি কিনা। তো এখান থেকে ২টি এসএমএস ঠিক আছে, এখানে ৳৫৬ খরচ হবে আরকি। তো এখানে হচ্ছে পেমেন্টের সিস্টেমটা দেওয়া আছে কিভাবে আপনি পেমেন্টটা দিবেন। তো এখন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, আমরা একটা নাম্বার দিয়ে রাখবো। আপনি যদি এই নাম্বারে যোগাযোগ করেন আপনি কিন্তু আমাদের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আবেদনটা করতে পারবেন। 0177 583031 0177 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে যে তথ্যগুলো দেওয়া লাগবে আমি বলে দেই। আপনার নিজের নাম, আপনার পিতার নাম, মাতার নাম এই ৩ টা আপনি বাংলা ইংরেজিতে দিবেন যেভাবে সার্টিফিকেটে আছে। এরপরে জন্ম সনদটা দিবেন, এরপরে এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন, এরপর একটা মোবাইল নাম্বার দিবেন, এরপরে আপনার জেলা, আপনার উপজেলা দিবেন, তারপরে আপনার যে পোস্ট পোস্ট অফিস আছে পোস্ট অফিস এবং পোস্ট কোড এই কয়টা আপনি দিবেন। আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই কিনা সেটা আপনি বলে দিবেন। এরপর আপনার যে বিষয়টা লাগবে এসএসসি, এইচএসসি যে তথ্যটা আছে, রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিবেন আপনি, প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিবেন এবং শেষ যে ২ টা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। এই কটা বিষয় আপনি যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পিডিএফটা আপনাদের কাছে পাঠায় দেবো। সো এইভাবে কিন্তু আপনি বিষয়টা করতে পারেন। আর যারা নিজেরা করবেন এখান থেকে dncteletra.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারবেন। সো এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।